এই সবগুলো ক্যামেরা না থাকলে আমি এখন আরো সুন্দর কিছু কথা বলতে পারতাম, যা আয়োজকদের বিপক্ষে যেত কিন্তু আয়োজকদের কল্যাণে আসতো। কিন্তু ও তো এগুলা সব মুসলমানের ইজ্জত নিলামে তুলে দেবে শুধু নোংরা গান বাজনা জুয়ার অ্যাড দেখে টাকা কামান নেশায়। মানে এই যে যারা এখানে ইউটিউবে রেকর্ড করে বা ফেসবুকে, ও তো ইনকাম করে ওর ইসলামিক ভিডিওর মধ্যে জুয়া খেলার অ্যাড দেখায়, গান বাজনা বাদ্যযন্ত্র দেখায়, এগুলো দিয়ে ও অ্যাড করে। আপনি কি মনে করেন এদেশে ঘুষখোর আর সুদখোরের চাইতে নোংরা উপার্জন হচ্ছে মনিটাইজেশন বা অ্যাডসেন্সের উপার্জন? কারণ আপনি এদেশে 1 টাকা ঘুষখোর পাবেন না যে 1 টাকা খায়, 1 পয়সা সুদখোর পাবেন না আপনি। কিন্তু ওরা যে উপার্জন করে মানুষকে গান বাজনা জুয়ার অ্যাড দেখিয়ে, তা 1 পয়সার চাইতেও কম হয় একজন মানুষকে জুয়া অথবা অশ্লীলতা দেখিয়ে। 1 পয়সার কম ইনকাম হয় ওদের। একজন মানুষের সাথে একজন মানুষের গুনাহের অংশীদার হয় সে, বিনিময়ে বাংলা টাকায় 1 পয়সার সাথে সে কম পায়। সে যদি 20,000 টাকা কামায়, আপনি আস্থা রাখেন সে কোনো গান বাজনা অথবা অশ্লীল মহিলা অথবা জুয়া যেটাই হোক বাদ্যযন্ত্র, মিনিমাম সে 2-4-5 লাখ মানুষকে এটা দেখানোর পর তারপর সে 20,000 টাকা কামায়। ওই যে কনসার্টের নর্তকী নাচে, তার চাইতে তার বাজে অবস্থা সে এখনো উপলব্ধি করে নাই। কারণ ওই মহিলা নাচে 1 লাখ টাকার বিনিময়ে 2,000, 5,000, 10,000 মানুষ তারা যায় দেখে। এরপরে ওইটা সে রেকর্ড করে ইন্টারনেটে ছাড়ে, 20 লাখ, 50 লাখ, 1 কোটি মানুষকে দেখায়, সে কামায় 1 লাখ টাকা। ওই মহিলার উপরে গুনাহ আসে 5,000 মানুষের। হ্যাঁ, ওই 1 লাখ মানুষেরও আসবে, কারণ সে তো জানে সে এটা না আসলে এরা দেখবে, আবার এটা রেকর্ড হবে, ইন্টারনেটে যাবে, সবাই দেখবে। তো এইসব ক্যামেরা না থাকলে আজকে এখানে প্রায় যুবকরা 70 জনের আজকে এখানকার আয়োজক। ওই 70 জন 3 বছর থেকে আয়োজন করা, আমি বলে দিচ্ছি গত বৃহস্পতিবারে শেভ করা আয়োজক আছে এই জায়গায়। হাসেন কেন? আপনি নিজে মনে হয় এই বড় বড় দাঁড়িয়ে আপনাদের, বাপরে বাপ।